গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি অনেক দিন পর। এই দেখো, আজকে আমি ভেজ চিকেন স্টু দেখাবো। বাঁধাকপি, বিনস, গাজর, আলু সব দিয়ে, পেঁপে সব দিয়ে আমি আজকে ভেজ চিকেন স্টু দেখাবো। মেরি ক্রিসমাস সকলকে, আর হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি এবারে কিভাবে ভেজ চিকেন স্টু বানাবো তোমরা দেখো। আর দেখো, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটুখানি আদা কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে। এই দেখো আমি কিভাবে বানাই ভেজ চিকেন স্টু। সবাই ভালো আছো তো বন্ধুরা? মেরি ক্রিসমাস সকলকে। এ দেখো, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, কিছুটা তেল দিয়ে এবার আমি কিভাবে বানাই দেখো। সকলকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সকলকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই দেখো, তেলে আমি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ গোটা দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু হালকা লাল করে ভাজবো, বেশি ভাজবো না। দেখো কেমন লাগে আমার রান্না বন্ধুরা, অনেক দিন পর এলাম। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই নতুন বছরে সারা বছর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, পেঁয়াজটা একটু হালকা হালকা বাদামি করে ভাজবো। তারপরে আমি পরপর দেখাবো ভেজ চিকেন স্টু কীভাবে বানাতে হয়। দেখো, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুব সুন্দর লাগে বন্ধুরা, এই শীতকালে এরকম ভেজ চিকেন স্টু করবে, খুব ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয় ভেজ চিকেন স্টু। দেখো, একটু আমি ভালো করে, হালকা করে, বেশি ভাজতে লাগে না স্টুতে, হালকা করে একটু এটাও ভেজে নেব। তারপরে আস্তে আস্তে আমি সবজি টবজিগুলো দেবো। দেখো এরকম ভাজা হয়েছে, হালকা ভাজা। এরপরে কি কি দেব তোমরা দেখো। এরকমভাবে বানিও বন্ধুরা, এই শীতকালে খুব ভালো লাগে চিকেন স্টু, ভেজ চিকেন স্টু। সবজি দেবে, এ দেখো গোটা আদা কুচিয়ে নিয়েছিলাম, সেই কিছুটা আদা আমি কুচানো আদা দিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা আমার রান্না? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, আদা কুচিও দিয়েছি, পেস্টও দিয়েছি। গোটা গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। এই দেখো, দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বেশি ভাজতে হয় না বন্ধুরা, খুব হালকা হালকা করে ভাজতে হয়। টমেটো দিয়ে একটুখানি আর একটু নাড়াচাড়া করে এইভাবে বানিও বন্ধুরা, দেখবে শীতকালে স্টু খেতে খুব ভাল লাগে। পাউরুটি দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়েও ভাল লাগে। আর দেখো, টমেটো দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তোমাদের কেমন লাগে আমার রান্না বন্ধুরা? অনেক দিন পর এলাম, মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, আমি রান্না দেখাতে পারিনি, করতেও পারিনি, দেখাতেও পারিনি। দেখো, আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
এই 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি। দেখো ভালো করে, আর কিছু লাগে না, এর মধ্যে বেশি মশলা কিচ্ছু লাগে না। দেখো ভালো করে এইভাবে ভালো করে মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবে। আমাকে কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখো একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য, আর নুনও দিয়ে দিয়েছি আমি আগে আন্দাজ করে। দেখো কেমন লাগছে বন্ধুরা। যদি ভালো লাগে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এইভাবে হালকা হালকা ভেজে নিতে হবে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখো আমি সবজি দিয়ে দিয়েছি, বিনস আছে, গাজর আছে, পেঁপে আছে, বাঁধাকপি আছে, আর আলুও দিয়েছি। এবারে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর, নিজেরা বানিয়ে দেখো। যারা রান্নাঘরে ঢোকো না, যারা রান্না জানো না, তারা এইভাবে খুব সিম্পল শিখে নিতে পারো। আর তোমরা করে কেমন করেছো, কেমন লেগেছে, এইভাবে করে আমাকে জানিও কিন্তু, কমেন্ট করো। দেখো সব মিশিয়ে দিলাম সবজিগুলো। এবার আমি জল দিয়ে দিয়েছি। দেখো সবজি মিশিয়ে দিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি। স্টুটা এরকম পাতলা পাতলা হবে। মাঝে মাঝে ঢেকে দেবো এবং মাঝে মাঝে একটু নেড়ে দেবো। খুব এত সুন্দর লাগে স্বাদ স্টুয়ের, সবজি দিয়ে এইভাবে চিকেন স্টু। শীতকালের জন্য খুব সুন্দর। শীতকালে এইভাবে স্টু বানালে, যাদের শরীর ভালো নেই, মুখে স্বাদ নেই, এইভাবে শুধু এক বাটি স্টু নিয়ে বসে খাও, দেখবে খুব ভাল লাগবে। মুখের ছেড়ে স্বাদ চলে আসবে। এই দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম। আবার আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখাবো। দেখো এবারে আমি আবার ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা কুচি, একটুখানি ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখো এই হচ্ছে আমার ভেজ চিকেন স্টু। কেমন লাগছে বন্ধুরা দেখতে স্টুটা? সুন্দর না? যদি ভালো লাগে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর এই দেখো আমি আবার ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন ফুটছে, দেখছো? কিচ্ছু না, খুব সিম্পল, বেশি কষাকষি কিচ্ছু না, খুব সিম্পল, তাতেই কত টেস্টি হয়ে যায়। এই রকম সবজি দিয়ে চিকেন দিয়ে স্টু করবে। দেখো ঘি দেবো এবার আমি। আমার হয়ে এসছে প্রায়, আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, আর গরম মশলা গুঁড়ো দেবো। ঘি আর গরম মশলা গুঁড়ো খুব সুন্দর লাগে। ভালো লাগছে তো বন্ধুরা দেখে? দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গন্ধ কি সুন্দর বেরোচ্ছে স্টুয়ের, ঘি আর গরম মশলার। দেখো বন্ধুরা এইভাবে করবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে একটু জানিও আমায়। দেখো আলু হয়ে গেছে আমার, দেখেছো? আমার স্টুটা প্রায় শেষের দিকে। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে দেখতে বন্ধুরা। খুব
খুব সুন্দর লাগে ভাত দিয়ে, রুটি দিয়ে, পাউরুটি দিয়ে, খুব ভালো লাগে খেতে। দেখো আমার প্রায় হয়ে গেছে, আবার একটুখানি ঢেকে দিলাম। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রান্না এনে দেখাবো, নতুন নতুন রেসিপি দেখাবো, আর সিম্পল সিম্পল রেসিপি। আমার স্টু কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে পুরনো বছর ফেলে এসেছি, নতুন বছরে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, মিলেমিশে থাকবো। কেমন লাগছে বন্ধুরা স্টুটা? বন্ধ করে দিলাম আমি গ্যাসটাকে, আমার হয়ে গেছে কমপ্লিট স্টু। এই দেখো, ঢাকা দিয়ে দিলাম। ওকে, বাই বাই, টাটা।